আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে রেসিপিটা খুবই সুস্বাদু এবং কী বলবো সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর রেসিপিটা নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। জানি না কে কোন নামে বলেন, আমরা তো পাঙ্গাস মাছ বলি। আর হচ্ছে আমাদের সিলেটের লাই পাতা, সেটা দিয়ে আজকে জোড়া করবো। মাছটা আমি এখানে তিন পিস ফাঙ্গাস কেটে বের করেছি। এই মাছটা এত সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। আবার এটাকে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। ছোট ছোট করে কেটে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। জোড়ার জন্য একটু তেল বসিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম। এখানে আমি একটা আস্ত বড় একটা পেঁয়াজ দিয়েছি, 2 টুকরো রসুন দিয়েছি। পেঁয়াজটা যখন আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মশলা মাঝে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, পরে দিয়ে দেবো সব মশলা। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখানে মাছটা লবণ দিয়ে রেখেছিলাম, এখন ভালোভাবে দিয়ে নিচ্ছি। মাছটা আমার ধোয়া শেষ, এখন দিয়ে দেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে আমি ডেকে রেখে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে। পরে আমি দিয়ে দেবো লাই পাতা। মাছটা একটু নরম হয়ে আসছে, আমি সামান্য একটু ভেঙে দিয়ে পরে আমি লাই পাতাগুলো দিয়ে দেবো। এই মাছটা আপনারা কে কী দিয়ে খান আমাকে জানাতে পারেন। আমরা তো এরকম খাই, মাঝে মাঝে ফ্রাই করি বা গ্রিল করে খাই। এদিকে আমি সবগুলো লাই পাতা কেটে নিচ্ছি। দেখে আমাদের এখানে কার গার্ডেনে যেন এত সুন্দর হয়েছিল এই লাই পাতাগুলো।
ওরা আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। সব লাই পাতা শাক কেটে নিয়েছি, এখন আমি মাছের মধ্যে দিয়ে দেব। আসলে এই শাকটা গ্রানটা এত মজার, ভালো লাগে আমার গ্রানটা। আমাদের গার্ডেনে হয়েছে, ছোট ছোট রয়ে গেছে, এত বড় হয়নি। আমার আশা করি সামনে দিয়ে একটু বড় হয়ে যাবে। আসলে আমাদের গার্ডেনটাও এত বড়, বাট আমার তো হাতে এত টাইম নেই যে গার্ডেনিং করার আমার তো শখ, বাট হয়ে ওঠে না সব কিছু। পাতাগুলো দিয়ে আমি ঢেকে রেখে দেবো। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। এটা আমাদের কাঁচামরিচটা দিলে একটু ভালো লাগে খেতে, কারণ আমি শুকনো মরিচটা একটু কম করে দিয়েছি, তাই কাঁচামরিচটা একটু বেশি করে দিলাম। এই থেকে হয়ে আসছে আমার সুস্বাদু স্বাস্থ্যকর খাবার, পাঙ্গাস মাছের ঝোড়া। লবণটাও চেক করে নিলাম, লবণটা আমার ঠিক আছে। এখন দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু সময় রেখে দেবো, জোড়াটা আমার হয়ে আসছে। ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে। ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর পারলে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে।